আপনারা সকলেই জানেন যে যশোরের যশ খেজুরের রস বলে একটি কথা আছে। তো আজকে ভাবলাম যে সকাল সকাল একটু ওই খেজুরের রস থেকে আসলে গুড় বা পাটালি বানানোর যে সিস্টেম সেটা একটু দেখে নিই এবং আপনাদেরকেও সঙ্গে দেখাই। তো সেই কারণেই সকাল সকাল বেরিয়ে পড়লাম। চারিদিকে প্রচুর কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, সেটা শুধু কুয়াশা। গ্রামের যে মুরব্বী, যে দাদু বা দিদিমা বা ঠাকুমারা যে খেজুরের রস থেকে আসলে গুড়টা কিভাবে তৈরি করে এবং তারা হ্যাঁ, দাদু যখন গাছ থেকে আসলে রসটা পেড়ে আনে, বাড়ি আসলে ঠাকুমা সেটাকে জাল দিয়ে তৈরি করার জন্য হাঁকাটা প্রস্তুত করে বা চুলা যারে বলে চুলাটা প্রস্তুত করে বিভিন্ন জ্বালানি দিয়ে, সেগুলো তার সঙ্গে একই সঙ্গে আহ, জাল দেয়, দিয়ে রসটাকে আসলে লাল করে সেখান থেকে আসলে গুড় বা পাটালি তৈরি করে। তো আসলে এর ভিতরে একটা আলাদা মহব্বত আছে। চলুন ভিডিওটি দেখতে থাকুন আমার সঙ্গে। তো আমরা যাওয়ার পথে দেখতেছিলাম যে রাস্তার সাইড দিয়ে আসলে অনেক খেজুর গাছ রয়েছে এবং সেই খেজুর গাছে আসলে যে যে পাত্রর মাধ্যমে আর কি খেজুরের রস সংগ্রহ করা হয়, আঞ্চলিক ভাষায় ঠিলা বলে আমাদের এখানে। তো সেই ঠিলা আসলে খেজুর গাছে ঝুলানো রয়েছে এবং কুয়াশাময় একটি সকাল। তো যার পরে আমি দেখলাম যে মাটির পাত্র ঠিলা পরিষ্কার করে উল্টো করে রাখা হয়েছে। এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে গাছ কাটার জন্য যেটা আর কি গাছের লাগে, যেটা যে দড়ির মাধ্যমে তিনি আর কি গাছে ওঠে। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি আসলে রস গাছ থেকে পাড়া থেকে শুরু করে রস বাড়িতে আনা এবং শুরু থেকে আর কি শেষ পর্যন্ত আমি ভিডিওটি দেখাতে চেয়েছিলাম, বাট আমার যাইতে একটু লেট হয়ে যায়, যার কারণে আমি সম্পূর্ণ শটগুলো পাই নাই। তো আমি যে দেখি যে রসে জাল দেওয়া শুরু করে দিয়েছে, এই যে দেখুন আপনারা জাল হচ্ছে। তো আমরা এই গাছি আঙ্কেলের কাছ থেকে একটু জেনে নিই যে তিনি আসলে কিভাবে এই রস কাটা বা খেজুর গাছ কেটে রস তৈরির প্রক্রিয়াটা শিখলেন। তার মুখ থেকে আমরা একটু এটা জেনে নিই। আপনি শিখলেন কি করে? ওই আগে ছোট থাকতে কথা গাছ কেটে বেড়াতাম, কথা গাছে টিলে ঠেঙায় বেড়াইছি। হ্যাঁ। তারপরে আস্তে আস্তে গরুর দড়ি দিয়ে কাটা শিখছি, খুব তো ফুলে যেতাম। এমনি আপনারা হয়তো চাচা বা বাপ কাটতো, বাপ বুকাট্টো বাপ কাটতো রস একখান দোকান রস তো আনকে চার ফুট ঠিক আচ্ছা। গাছ রস আনতে আনতে বেউসে যেতাম। 18, 19 কান 20 কান 25 কান রস হইতো। আর রস জালে 10 কেজি 12 কেজি পাঠালি কই 18 কেজি পাটারি আমি ওতে দিয়েছি একজন একদিন 18 কেজি। অনেক। এখন তো হয় না বলতে হয় নাকি? মনে আছে রস তো এখন হয় না। যে উলাগুড়ি ওই যে উলাগুড়ি তো 30-40 কান উলাগু বিকেলে তা। আচ্ছা। আর সকালে যে রস হয় সেখানে উলা হইতো তাই। অনেকক্ষণ জাল দেওয়ার পরে রসটা একটু লাল হয়ে উঠেছে। তো জাল হচ্ছিল এবং জাল শেষের পথে চলে আসার পরে এই যে সাপলের দুই সাইডে যে ময়লাটা থাকে আর কি, সেটা কাপড়ের মাধ্যমে সেটা মুছে পরিষ্কার করে দিচ্ছিল। এবং এই যে এখন যে বুদবুদটা আপনারা দেখতে পাচ্ছেন যে রসটা জাল হয়ে উঠেছে, এটাকে নাকি তিনি বললেন যে সর্ষা ফুল বলা হয়। এবং এখন রসটায় যে একটা পাত্র দিয়ে আর কি ঘোটা হচ্ছে যাতে রসটা একটু সুন্দর হয়। তো রস জ্বালানোর প্রক্রিয়া আপাতত শেষ। এখন রসটাকে নামিয়ে তিনি আর কি যে পাত্রে রসটাকে সংগ্রহ করবেন সেই পাত্রে আর কি রাখবেন। তো এই হাঁড়িতে আর কি রসটাকে তিনি সংগ্রহ করবেন এবং হাঁড়ির মুখে একটি মশারির মধ্যে একটা কাপড় দিয়ে রেখেছেন যাতে এই রসের সঙ্গে কোনো ময়লা আর কি ভিতরে প্রবেশ করতে না পারে। খাঁটি গুড়, তাই তো? হ্যাঁ হাটে পাঠিয়ে না, হাটে গুড় নেই, হাটে কেমিক্যাল চিনি মিশাই, তাই তো? চিনি মিশাই না, আরো কি দিই। আচ্ছা। তো আমার কাছে এই দৃশ্যটি সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ যখন রসটি জ্বালানোর পরে গুড় তৈরি হয়ে যায়, সেই গুড়টি যখন নামানো হয়ে যায় পাত্র থেকে, সে পাত্র যতটুকু লেগে থাকে ততটুকু খাওয়ার জন্য চেটে পুটে খাওয়ার জন্য আসলে অনেকেই বসে থাকে এবং খায়ও। এই দৃশ্যটি আমার খুবই ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। ধন্যবাদ।